আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মেটার একটা বড় সিদ্ধান্ত, যা আমাদের কিশোর কিশোরীদের অনলাইন জগৎকে সরাসরি প্রভাবিত করতে চলেছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে তারা এমন একটা পরিবর্তন আনছে যা নিয়ে টেক দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। মূল খবরটা হলো মেটা তাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে টিনেজারদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি চরিত্রগুলোর ব্যবহার আপাতত বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাময়িকভাবে বন্ধ। এই পদক্ষেপটা কিন্তু শুধু মেটার জন্য না, পুরো প্রযুক্তি শিল্পের জন্যই একটা বিরাট বার্তা। ভাবুন একবার, শুধু কোনো একটা দেশ বা অঞ্চলের জন্য না, এই নিয়মটা চালু হচ্ছে বিশ্বজুড়ে, মেটার সমস্ত অ্যাপে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায়। আর এটা কার্যকর হতে খুব বেশি দেরিও নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিশোর ব্যবহারকারীরা আর এই এআই চরিত্রগুলোর সঙ্গে চ্যাট করতে পারবে না। কিন্তু হঠাৎ করে মেটা এমন একটা বড় সিদ্ধান্ত নিল কেন? তাদের আনুষ্ঠানিক বক্তব্য বলছে এর পেছনে একটাই কারণ, আর সেটা হলো টিনেজারদের নিরাপত্তা নিশ্চিত করা। মেটার এই কথাটা কিন্তু বেশ পরিষ্কার, তাই না? তারা একদম সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না তারা কিশোরদের জন্য একটা পুরোপুরি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছে, ততক্ষণ এই ফিচারটা বন্ধই থাকবে। বোঝাই যাচ্ছে চারদিকের সমালোচনা আর চাপ তাদের সুরক্ষার বিষয়টাকে নতুন করে ভাবাচ্ছে। তবে ব্যাপারটা এমন না যে মেটা নিজে থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছে। সত্যি বলতে এর পেছনে আছে অনেক সমালোচনা আর নানা দেশের সরকারের তরফ থেকে আসা চাপের একটা লম্বা গল্প। চলুন একটু পেছন ফিরে দেখি। ঘটনাটা শুরু হয় গত আগস্টে, যখন রয়টার্সের একটা রিপোর্টে বলা হয় যে মেটার এআই চ্যাটবোর্ডগুলো টিনেজারদের সাথে আপত্তিকর কথাবার্তা বলছে। এরপরেই অক্টোবরে ব্যাপক সমালোচনার মুখে মেটা কিছু প্যারেন্টাল কন্ট্রোল আনার ঘোষণা দেয়, আর শেষমেশ এই জানুয়ারিতে এসে তারা এই ফিচারটা সাময়িকভাবে বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়। তাহলে এখন প্রশ্ন হলো, সাময়িকভাবে বন্ধ তো হলো, কিন্তু এরপর কি? মেটার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? তারা বলছে একটা নতুন, আরও বেশি নিরাপদ ভার্সন নিয়ে কাজ চলছে, যেখানে বেশ কিছু জরুরি সেফটি ফিচার যোগ করা হবে। এই নতুন ভার্সনে মূলত 3টে বড় সেফটি ফিচার যোগ করা হচ্ছে। প্রথমটা হলো প্যারেন্টাল কন্ট্রোলস, মানে বাবা মায়েরা এবার নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের সন্তান এআই এর সাথে কি করছে। দ্বিতীয়টা হলো PG-13 রেটিং, অনেকটা সিনেমার মতো, যেটা নিশ্চিত করবে যেন 13 বছরের কম বয়সীদের জন্য অনুপযুক্ত কোনো কন্টেন্ট না আসে। আর সবশেষে থাকছে একটা শক্তিশালী ফিল্টারিং সিস্টেম, যা যে কোনো আপত্তিকর বা সংবেদনশীল বিষয়কে আটকে দেবে। মেটার এই পদক্ষেপটা শুধু তাদের নিজেদের জন্যই গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু পুরো টেক ইন্ডাস্ট্রির জন্যই একটা বড় বার্তা, যার প্রভাব আমরা ভবিষ্যতে আরও অনেক কোম্পানির কাজে দেখতে পাব। প্রথমত, এই সিদ্ধান্তের ফলে নীতি নির্ধারক আর অভিভাবকদের যে একটা বড় দুশ্চিন্তা ছিল, সেটা কিছুটা হলেও কমবে। দ্বিতীয়ত, এটা দেখাচ্ছে যে টেক কোম্পানিগুলো এখন কিশোরদের নিরাপত্তাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরি করে দিল। এরপর থেকে অন্য কোম্পানিগুলো এআই ফিচার আনার আগে নিরাপত্তার দিকটা নিয়ে দুবার ভাববে। মেটার এই পদক্ষেপটা অবশ্যই একটা ভালো শুরু, কিন্তু এটা একটা সাময়িক সমাধান মাত্র। আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, দীর্ঘমেয়াদে আমাদের কিশোর কিশোরীদের জন্য একটা সত্যিকারের নিরাপদ আর পজিটিভ এআই অভিজ্ঞতা কেমন হওয়া উচিত? এই চ্যালেঞ্জটাই এখন পুরো প্রযুক্তি বিশ্বের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।